দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগে থেকে দিয়েছিল হাওয়া অফিস। গত দুদিন ধরে যেন আকাশের মুখ ততটাই ভার লক্ষ্য করা গেছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর অন্তত বলছে গত কয়েকদিন ধরে দেখা গেছে আকাশের মুখ ভার এবং গতকাল সকাল থেকে বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আকাশের মুখ ভার রয়েছে এবং ভিজেছে গোটা দক্ষিণবঙ্গ। এবং রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এবং একটি অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়ের উপর দিয়ে বয়ে গিয়েছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া কীরকম থাকবে দিনভর অবশ্যই আমরা জানার চেষ্টা করব। যদিও বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বলেও জানা যাচ্ছে। আরও সরাসরি আমরা একটু জানবো। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, সুপ্রভাত। সঙ্গে এটাও জানার চেষ্টা করব যে একেবারে শীত তো পাতারি গুটিয়েছে, বিদায় নিয়েছে বঙ্গে থেকে, কিন্তু তারপর হঠাৎ করে বেশ কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কটা দিন ছাতা নিয়ে বেরোতে হবে, কি বলছে আবহাওয়া দপ্তর? শর্মিষ্ঠা, তোমাকে এবং সিএনএর দর্শকদেরকে জানাই সুপ্রভাত। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, গতকাল আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে যত বেলা বেড়েছে ততই বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী রবিবার পর্যন্ত ঠিক এমনটাই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সেখানেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে যেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। গতকাল আমরা দিনভর কার্যত দেখেছি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে গতকাল বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছু জেলাতে বেশি পরিমাণে বৃষ্টিপাত হলেও আজ অর্থাৎ শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেরকম বৃষ্টিপাতের পরিমাণ কমবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত কমবে। কিন্তু আজকে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও আগামীকাল অর্থাৎ শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গতকাল অর্থাৎ আগামীকাল একদিকে যেরকম বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে থাকছে সম্ভাবনা, একই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, এই জেলাগুলিতেও কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। রবিবার থেকে যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাপ যেরকম কমবে, একই সঙ্গে আবহাওয়ার উন্নতি এবং তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার পর ফের কিন্তু তাপমাত্রা বৃদ্ধি ঘটবে ধীরে ধীরে। এক ধাপে বা এক লাফে তাপমাত্রা বৃদ্ধি ঘটবে না, সেক্ষেত্রে ধীরে ধীরে বাড়বে। একই সঙ্গে আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কম থাকবে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবহাওয়া একই থাকছে বা উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় থাকছে এবং কুয়াশার যে দাপট, বেশ কিছু জেলায় কিন্তু কুয়াশার দাপট ইতিমধ্যে জানিয়েছে যে থাকবে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে রবিবার পর্যন্ত, তোমাকে আবারও একবার জানিয়ে রাখি যে অনেকের মনেই প্রশ্ন থাকছে যে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত এভাবে চলবে। আগামী রবিবার পর্যন্ত কিন্তু এই যে আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাপ দেশ জুড়ে আমরা জানি আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে শুভজিৎ আমাদের পরবর্তী নজর থাকবে। ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন শুভজিৎ।